আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের দেওবন্দি নিসাব ধারায় যে সমস্ত তালবে ইলম পড়াশোনা করে তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনার জন্য বিভিন্ন শের ইত্যাদির মাধ্যমে নসিহত করে থাকি। আমার জানা মতে 4টা শের এমন রয়েছে যার নসিহত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের ছাত্রদেরকে বলতে পারলে, শেখাতে পারলে, তারা সেই অনুযায়ী আমল করলে অবশ্যই ইনশাআল্লাহ ছাত্র জীবনের সফলতা আসবে। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি শেরের মাধ্যমে কয়েকটি উপদেশ দিয়েছেন যে একজন ছাত্র কয়েকটি কাজ করার মাধ্যমে সে নিজের ইলমের তরক্কি করতে পারে। সেই শেরটি হলো, ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শশখেসাল হেরসে কুতা ফাহমে কামেল জমে খাতির কুল্লে হাল খেদমতে উস্তাদ বায়দ हम सबक खानी मुदाम लफ्ज़रा तहकीक खानी ताशवी मर्दे कमाल तथा ইলমেরা হারগিজ নায়াবি বলে কখনো ইলমকে পাওয়া যাবে না, তা না দারি যতক্ষণ পর্যন্ত না অর্জন করা যায় খেসাল 6টি চরিত্র, 6টি স্বভাব, 6টি গুণ যতক্ষণ পর্যন্ত অর্জন না করা যাবে ততক্ষণ পর্যন্ত একজন তালবে ইলম সে সফল কাম হইতে পারবে। হেরসে কুতা ফাহমে কামেল জমে খাতের কুল্লে হাল। হেরসে কুতা বলা হচ্ছে যে এলমের প্রতি লোভ, হেরস লোভ থাকতে হবে, আশা, শিখার, আমি শিখবো, নতুন কিছু শিখবো, এর একটা আগ্রহ নিজের মধ্যে থাকতে হবে। ফাহমে কামেল অতপর সে পরিপূর্ণ বুঝ নিয়া সেই পড়াটি পড়বে, যে সবক ওস্তাদ দিয়েছে, যেইটা তার কিতাবের মধ্যে রয়েছে, এই সবকটা যতটুকু সে পড়বে এটাকে সুন্দর করে বুঝে বুঝে পড়বে। জমে খাতের কুল্লে হাল, খাতের শব্দের অর্থ অন্তর। জমে খাতের, জমা মানে একত্রিত থাকা, তথা এখানে বোঝানো হয়েছে সর্ব অবস্থায় অন্তরটি পড়াশোনার মধ্যে উপস্থিত থাকা। এলেম অন্বেষণের মধ্যে তলবে এলেমের জন্য সর্বদা সে মনোযোগ আকর্ষণ করার জন্য সর্বদা সে যেন কিতাবের প্রতি তার জেহেন থাকে, তাহলেই সে তার এই পড়াটার মধ্যে কামিয়াব হতে পারে। খেদমতে উস্তাদে বায়াদ হাম সবক খানি মোদাম। খেদমতে উস্তাদ, ওস্তাদের খেদমত করতে হবে। যদিও আজকাল এটি অনেক কমে গেছে, তারপরেও যে সমস্ত ওস্তাদ তারা বিনিময় ছাড়া মাদ্রাসার মধ্যে তালবে ইলমদেরকে তারা ইলম শিক্ষা দান করছেন, এই সমস্ত ওস্তাদের অবশ্য ইকরাম করা, তাদের বেয়াদবি হয় এরকম কোনো কাজ না করা, বরং আদবের সহিত দিনে ইলম শিক্ষা করা। কারণ অন্য জায়গায় আসছে বে আদব মাহরুমে গস্তাস ফজলে রব। বেয়াদব যে হবে সে কখনো রবের ফজল পাবে না, রবের নিয়ামত সে ভক্ষণ করতে পারবে না। আর ইলম এটা তো রবের একটাই নিয়ামত। লফজেরা তাহকিকে খানি তাশবি মর্দে কামাল। অতঃপর শায়ের বলেন যে লফজেরা তাহকিকে খানি, এই যে লফজ কিতাবের পড়া, যে কোনো ইবারত, যে কোনো সিগা, বাহাজ, মাজদার, তরকিব, এগুলা সব তাহকিক করে করে পড়া। যদি কোনো ছাত্র তাহকিকের মাধ্যমে এই পড়াটি অর্জন করতে পারে তাহলে সে ছাত্র আস্তে আস্তে আজকে 1 লফজ, কালকে 2 লফজ, এরকম করে পড়তে পড়তে তাহকিকে লফজর কারণে সে মর্দে কামালে পরিণত হবে, পরিণত পুরুষে পরিণত হবে, ভালো আলেমে দ্বীন হিসাবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত নসিহতের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।